গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে, ছোট্ট রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি করেছি। এটা হচ্ছে ডিমের কুসুমের বড়া। আর এই ডিমের কুসুমের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। সাথে যদি শসা, পেঁয়াজ, টমেটো সস আর কাসুন্দি থাকে, একটা লঙ্কা থাকে, তাহলে তো আরও জমে যাবে। বন্ধুরা, তোমরা অন্তত একবার করে খাও, ডিমের কুসুম দিয়ে বড়া পকোড়া করে খাও, দুর্দান্ত লাগে খেতে, খুব ভালো লাগে। একবার করে খেতেই হবে তোমাদের। আমি তো করে খেয়েছি, তাই তোমাদের সাথে একবার আমি শেয়ার করছি। আর বন্ধুরা, আমার একটু নরম হয়েছে, কারণ আমি এখানে বেসন দিয়েছি শুধু। তোমরা এখানে একটু ময়দা দিতে পারো বা চালের গুঁড়ি দিতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখো তাহলে বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটা করছি, খুব কম মশলায়, খুব একটা মশলা লাগে না, কিভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো টাটা এখন মতো। এই দেখো বন্ধুরা, আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে নেবো, সেদ্ধ করা হয়ে গেছে। খোসা ছাড়িয়ে নিয়ে আমি সাদা থেকে কুসুমটা বের করে নেবো, আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো। তো বন্ধুরা, আমি ডিম ছাড়িয়ে নিয়েছি আর আলুটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ, শুধু কুসুমগুলো নেব। দেখেছো, শুধু কুসুমগুলো নিচ্ছি বন্ধুরা। এই যে কুসুমগুলো নেওয়া হয়ে গেছে। এইবার এখানে যে আলুগুলো রেখেছি, এই আলুগুলো নিয়ে নেব। কোয়েল, এটা নিয়ে যা, ডিমটা। কুসুম নিয়ে যাচ্ছি, খেয়ে একটা বড়া করে দিচ্ছি, খেয়ে যাবি। এটা ভালো করে একটু মেখে নেবো কুসুমের সাথে। আর ডিমগুলো, এই আলুটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু মেখে নিই। তারপরে এর মধ্যে মশলা আমি অ্যাড করব, আলু আর ডিমের কুসুমটা। দেখো বন্ধুরা, আমাদের সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, এই দেখো বেসন খুব বেশি লাগবে না, 1 চামচ, নাহলে বেশি বেসন বেশি দিলে শক্ত হয়ে যাবে। এই 1.5 চামচের মতো আমি বেসন দিলাম বন্ধুরা। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। এইবার বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, দেখো হাফটা দিয়ে দিয়েছি, একটা গোটা মানে বড় পেঁয়াজের হাফ দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সব কিছু মশলা অ্যাড করে দিলাম। আর এখানে একটু টক দই দেবো, দেখো টক দই, এই দেখো টক দই দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি দেবো। এইবার আমি এটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে না মাখলে পুরো ভালো ন্যাশটা হবে না, সুন্দর করে মাখাটা না হলে পরে তোমার বড়ার আকারটা কি হবে, ফেটে যাবে। খুব বেশি বেসন দেবে না। আর এই ডিমের কুসুমের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে খুব ভালো, বিকেলে তোমরা করে খেতে পারো। আমি এটাকে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দিই।
তারপরে আমি গোল গোল করে পকোড়া বলো বা এই দেখো বন্ধুরা, আমি আধা ঘন্টা পর চলে এসেছি। ঢাকনাটা খুলে কত সুন্দর সফট হয়েছে, খুব ভালো সফট হয়েছে। এরকম যদি একটা পকোড়া বড়া থাকে না, দারুণ লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে ডিমের কুসুমের বড়া। আমি একবার করে খেয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যদি এরকম বড়া না করে খেয়ে থাকো, তবে অবশ্যই তাড়াতাড়ি করে এই বড়াটা করে খাও। দারুণ অসাধারণ লাগে, সত্যি ভালো লাগে, এক কথায় অসাধারণ লাগে ডিমের কুসুমের বড়া খেতে। এরকম গোল গোল পাকিয়ে আর সাদা তেলে ভেজে নাও, কিংবা সর্ষের তেলেও ভাজতে পারো, অসুবিধে নেই। আমি এখানে সাদা তেলেই ভাজবো। আমি এইগুলো আবার করে নিচ্ছি। বন্ধুরা, আমি দেখো তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল বসিয়ে দিয়েছি, আর এখানে পকোড়াগুলো সব গোল গোল করে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। দেখো পুরো সুন্দর টাইট হয়ে গেছে। এখন আমি এখানে ছেড়ে দেবো একটা একটা করে। সব কটাই একসঙ্গে দিয়ে দেবো, কেননা বন্ধুরা আমার ফ্রাই প্যানটা অনেকটা বড়, তো এইরকম করে পকোড়া তোমরা করে খাও, খুব ভালো লাগে খেতে। অন্তত একবার তো করে খাও কুসুম দিয়ে, দেখো কেমন লাগে খেতে। দেখো সবকটা আমি দিয়ে দিয়েছি, প্লেট ফাঁকা। এবার এই পিঠটা হয়ে গেলে তারপরে আবার ওই পাশে আসবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি এক পিঠটা উল্টে দিই, দেখো এই পিঠটা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখো সুন্দরভাবে হয়ে গেছে এক পিঠ। আর খুব কম আঁচে করতে হবে, নালে ভেতরটা তো কাঁচা থাকবে। এরকম করে সব কটাই আমি উল্টে দেবো বন্ধুরা। ডিমের কুসুমের জন্যে তেলটা এরকম ফেনা হয়েছে। সব কটাই উল্টাতে হবে। এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা হলে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি সব কটাই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, আর এই তিনটে একটু নরম আছে, এই তিনটা আমি আবার পরে উল্টে দিচ্ছি। তোমাদেরকে আমি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এরকম করে আমি পকোড়াগুলো সব তুলে নিয়েছি। এতে বন্ধুরা একটু ময়দা দেবে, তাহলে একটু শক্ত হবে। আমার যেমন একটু নরম নরম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু ময়দা দিলে একটু শক্ত হতো। আমি তো ময়দা দিইনি, বেসন দিয়ে করেছি। চালের গুঁড়োও দিতে পারো একটু, যেহেতু আলু আছে তো সেই জন্য একটু নরম ভাবটা হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। তাহলে এখনের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই এখন।